أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন পলি কেবলস জেনানিনের আজকের আয়োজনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, নিরাপদে আছেন। এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন পেয়েছি SMS এর মাধ্যমে। আমরা আজকের আয়োজনে আপনাদের পাঠানো সে সকল প্রশ্ন থেকে কিছু জবাব ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। আজকের আয়োজনে আপনাদের এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মুহতারাম দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি SMS এর মাধ্যমে, তারা প্রশ্ন করেছেন। আমরা আজকের আয়োজনে কিছু প্রশ্নের ইনশাআল্লাহ জবাব জানবো আপনার কাছ থেকে। আমি প্রথমে যে প্রশ্নটি জবাব জানবো আপনার কাছে, পাঠিয়েছেন প্রশ্নটি আমাদের যে ভাই, তার মোবাইল নাম্বারটি হচ্ছে ফার্স্ট এবং লাস্ট ডিজিট 01721, লাস্ট ডিজিট 47। দর্শক বলেছেন যে আমি যদি খাস মনে তওবা করি, তাহলে আমার যে পিছনের নামাজ এবং রোজা যেগুলো কাজা হয়ে গেছে অজ্ঞতার কারণে, সেগুলো আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে ভাই, তওবার মাধ্যমে আল্লাহ পাপ ক্ষমা করেন, কিন্তু কিছু পাওনা থাকে যেগুলো, যেমন আপনার ঋণ থাকলে ক্ষমা হবে না। বিগত জীবনের যে রোজা থাকে, আপনি দুটো অন্যায় করেছেন, একটা হলো রোজা না রেখে আল্লাহর হুকুম অমান্য করেছেন, আর একটা রোজাগুলো রাখেননি। আপনি তওবা করলে এই যে না রেখে অন্যায়গুলো করেছেন, এটার আল্লাহ মাফ করার একটা পরিবেশ তৈরি হলো। কিন্তু তওবার অবিচ্ছেদ্য অংশ আসলে আপনি অনুতপ্ত কিনা, সত্যি আপনি তওবা করলেন নাকি তওবার ভান করলেন, এটা বোঝার জন্য আল্লাহ বিধান দিয়েছেন আপনাকে ওগুলো কাজা করতে হবে। অর্থাৎ আপনি যদি মনের অনুশোচনা, আল্লাহ আর কোনোদিন পাপ করব না, এটার সাথে সাথে ওই ভাঙা রোজাগুলো রেখে দেন, তাহলে তওবাটা পূর্ণ হবে। সেক্ষেত্রে শুধু তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে। নামাজের ক্ষেত্রে যদি নামাজ এমন হয়, অনেক নামাজ বেদিশা, কোনো হুঁশ নেই কত, তাহলে আপনি গভীরভাবে তওবা করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটা করবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন। আর যদি সীমিত হয়, এগুলোর পাশাপাশি এগুলো কাজা করে দেওয়ার চেষ্টা করবেন, শুধু ফরজ নামাজ, কারণ এগুলো বোঝা আপনার ঘাড়ে রয়েছে, কাজে তওবার অংশ হিসেবে এগুলো কাজা করবেন। আর যদি অসাধ্য হয়, তো বেশি বেশি নফল ইবাদত করবেন এবং তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দেন। পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন 01713, লাস্ট নাম্বার 28। দর্শক দুটো প্রশ্ন করেছেন। উনি প্রথম প্রশ্নে জানতে চেয়েছেন, নেইল পলিশ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জি, নেল পালিশ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা নয়, বিষয়টা হলো নেল পালিশ সাধারণত নামাজের ক্ষতি করে না, কিন্তু ওযু হয় না। আপনি যদি অজু করেন, অজুর পরে নেল পালিশ ব্যবহার করেন, তাহলে ওই অজু থাকা পর্যন্ত নামাজ হবে। কিন্তু পরে যখন অজু করবেন, পরের অজুর আগে আবার ওটা তুলতে হবে, নইলে আপনার নখে পানি না যাওয়ার কারণে অজু হবে না। অর্থাৎ যে অংশটা অজুর সময় ধুইতে হয়, ওটার উপর আর্টিফিশিয়াল কোনো পর্দা যদি থাকে যেটা পানি বন্ধ করে, যদি মেহেন্দি থাকে, অন্যান্য পানি বন্ধ করে না, পানি নিরোধক কোনো পর্দা থাকলে ওটা তুলতে হবে যদি আর্টিফিশিয়াল হয়। আর যদি এমন কিছু হয় যেটা চিকিৎসার কারণে হয়েছে, যেটা তোলা যায় না, জীবনের জন্য প্রয়োজন, এটা তোলার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্যাংকের ডিপোজিটের যে লাভ, এটা ব্যবহার করলে ঠিক হবে কিনা, সুদ হবে কিনা? ব্যাংক আমাদের দেশে সাধারণভাবে কনভেনশনাল ব্যাংক, তারা বলে কেউই সুদের লেনদেন করেন, আর সুদের লেনদেনের লাভ সম্পূর্ণ হারাম। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদ লেখা, এগুলো সবই ভয়ঙ্কর পাপ। কিছু ব্যাংক রয়েছে আমাদের দেশে, 18-20টা ব্যাংক আছে যারা ইসলামী শরিয়া মতো লেনদেন করেন বলে দাবি করেন। তাদের লেনদেনের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমরা যদি অন্তত প্রকাশ্যে না দেখি, যেমন একজন বলছে আমি চাউলের ব্যবসা করি, আমি তাকে কিছু টাকা দিতে পারি, তিনি লাভ দিয়ে আমাকে দিতে পারেন, তার লাভের অংশ টাকার উপরে নয়, কিন্তু গোপনে তিনি ওজনে কম দেন বা গোপনে হিরোইনের ব্যবসা করেন, এটা আমার না জানা থাকলে আমার সমস্যা হবে না। কিন্তু আমি যদি জানি তিনি হিরোইনের ব্যবসা করেন চাউলের নামে, তখন তাকে এর সাথে আমি লেনদেন করতে পারি না।
এই জন্য যদি কোনো ইসলামী শরিয়া মতো চলে, এগুলো সুপরিচিত, কোনো ব্যাংকের ডিপোজিট থেকে লাভ দেন তারা শরিয়া মোতাবেক, আশা করি সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন 01726 লাস্ট নাম্বার 22 থেকে। দর্শকের প্রশ্ন হচ্ছে দোয়া কবুলের অব্যর্থ আমল। জি, দোয়া কবুলের অব্যর্থ আমল, প্রথম কথা হলো ভাই, আসলে দোয়া আল্লাহ সবই কবুল করেন। আমাদের সমস্যা হলো আমরা একটা জিনিস চাই, আল্লাহ আমাকে এই ছেলের সাথে বিয়েটা দিয়েই দাও। দুনিয়ার ব্যাপার আসলে এই ছেলেটা আমার জন্য ভালো কিনা এটা আমি কিন্তু জানি না, আমরা কেউ ভবিষ্যৎ জানি না। আমরা যত দেরি দেখে চিন্তা করি যে বোধহয় আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। কিন্তু আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যখন কোনো নারী পুরুষ মুসলমান ইমানদার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অজু থাক অথবা না থাক, হাত উঠাক অথবা না উঠাক, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমাকে অমুক জিনিসটা দাও, অমুকটা দাও। এই যে আল্লাহর সাথে কথা বলা, এটা একটা বড় ইবাদত। যতক্ষণ আপনি কথা বলবেন, অজু অথবা বিনা অজু, হাত তুলে বা না তুলে, এটা একটা নামাজ পড়ার মতো সওয়াব আপনার আমলনামায় জমা হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। বিষয়টা হলো হাদিস শরীফে আসছে 3 ভাবে আল্লাহ এটার উত্তর দেবেন। হয় আপনি যেটা চেয়েছেন ওটা দেবেন, অথবা অন্য কোনো বিপদ কাটিয়ে দেবেন, অথবা জান্নাত এটা জমা রাখবেন। এরপরে আপনি যেটা বলেছেন দোয়া কবুল হওয়ার অব্যর্থ আমল, আসলে আমি জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কথাটাই সবচেয়ে ভালো শোনেন, যে তার সবচেয়ে অনুগত এবং সবচেয়ে কাছের, এবং যে কোনো ব্যাপারে তার দ্বিধাদ্বন্দ্ব যুক্তিতর্ক ছাড়াই তার নির্দেশ পালন করেন। ঠিক দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে অব্যর্থ আমল হলো যে আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার ইবাদত তাকওয়া অর্জন করবেন, আল্লাহর কথা শুনবেন। আপনি আল্লাহর কথা শুনলে আল্লাহ আপনার কথা খুব সহজেই শুনবেন। আপনি আল্লাহর কথা না শুনলেও আল্লাহ আপনার কথা শুনবেন। কিন্তু অব্যর্থ হতে হলে আপনাকে এইভাবে যেতে হবে। পাশাপাশি সৎ কাজে আদেশ করা, সুন্নত মোতাবেক আমল করা, রাতের গভীরে তাহাজ্জুদের সময় দোয়া করা, বারবার দোয়া করা, বিপদ হওয়ার আগেই দোয়া করা, এগুলো দোয়া কবুলের বিভিন্ন অসাইল উপকরণ। আমি আমার রাহে বেলায়েত বইয়ে এগুলো বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সুযোগ থাকলে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন 01726 লাস্ট নাম্বার 92 থেকে। দর্শকের প্রশ্ন হচ্ছে হাইকোর্টে চাকরি হালাল কিনা? জি, সাধারণভাবে কোর্টের চাকরি হালাল। আপনি কি চাকরি করেন এটা নিয়ে কথা। কোর্টের চাকরি সাধারণভাবে বিচারক চাকরি বা পেশকার বা বিভিন্ন সব চাকরি মূলত হালাল। আপনি হালাল পরিশ্রম করে বেতন নেন। সেখানে যদি আপনি হারাম ঢোকান, অন্যায় জেনে শুনে অন্যায় বিচার করেন, ঘুষ নেন, তাহলে সেটা হারাম হবে। এমনকি আইন পেশায় যারা আছেন, অ্যাডভোকেট যারা, তাদেরও চাকরি মূলত বৈধ যদি তারা দুটো, অর্থাৎ মিথ্যার আশ্রয় না নেন এবং আল্লাহ তাআলার আইনের বিরোধী করে আইনকে প্রশ্রয় না দেন, এগুলো হালাল বিষয়। এর পরের প্রশ্ন নিচ্ছি আমরা, পাঠিয়েছেন 01742 লাস্ট নাম্বার 99। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মোহতারাম, আপনার কাছ থেকে আমরা সুন্দর একটি দিক নির্দেশনা কামনা করব। দর্শকের প্রশ্ন হচ্ছে যে কাদিয়ানীদেরকে চেনা যাবে কিভাবে? আসলে মুসলিম উম্মার বিরুদ্ধে যত ষড়যন্ত্র সবই ভিতর থেকে, বাইরে থেকে নয়। এখন যেমন খ্রিস্টানরা এসে দাবি করছে আমরা ইসাই মুসলমান, আমরা মুসলমান, কোরআন মানি, ঠিক আগে তারা আরেকটা গ্রুপ তৈরি করেছিল কাদিয়ানি। কাদিয়ানিদের বিশ্বাস, অর্থাৎ কাদিয়ানি চেনা খুবই সহজ। যারা গোলাম আহমদ কাদিয়ানিকে মুজাদ্দিদ বলে দাবি করেন, মুজাদ্দিদে আজম বলেন, তিনি আল্লাহর বড় মুজাদ্দিদ ছিলেন বলে দাবি করেন, তারাই কাদিয়ানি। তারা এইটুকু বলেন, বাকিটা বলেন না। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেন, নিজেকে ইমাম মেহেদী দাবি করেন, তিনি নিজেকে ঈসা মাসিহ দাবি করেন। এইগুলো সাধারণত তারা বলতে চান না। তারা বলেন যে তিনি মুজাদ্দিদ ছিলেন। প্রথম কথা হলো, কোন ব্যক্তি নিজেকে মুজাদ্দিদ দাবি করলে তিনিও প্রতারক, ভণ্ড। মুজাদ্দিদ কে তা কেউ জানে না। মুজাদ্দিদ, প্রথম যে ব্যক্তি নিজেকে মুজাদ্দিদে আজম দাবি করে তিনি হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানি। বর্তমানে আমাদের সমাজে এরকম অনেকেই স্বপ্ন দেখে কাশফ করে মুজাদ্দিদ দাবি করে, এরা সবাই গোলাম আহমদ কাদিয়ানির ছায়া, প্রেতাত্মা। অর্থাৎ মুজাদ্দিদ সমাজে যুগে যুগে থাকবে, কেউ জানবে না যে আমি মুজাদ্দিদ। কোন মুজাদ্দিদই জীবদ্দশায় নিজে মুজাদ্দিদ দাবি করেননি, অন্যরাও মুজাদ্দিদ দাবি করেননি। মৃত্যুর পরে অনেকে বলেছেন তিনি হয়তো মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে তিনি দিনের সংস্কারের কাজ করেন। এটা কোনো ওই অলৌকিক কোনো পদ নয়, পদবী নয়। শত শত মুজাদ্দিদ চলে গেছেন, যাদের নাম বলেন তারা কেউ জীবদ্দশায় মুজাদ্দিদ নামে পরিচিত ছিলেন না। সবাই মৃত্যুর পরে লোকেরা আন্দাজে বলেছে। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানিকে যারা ভক্তি করে, তাকে মুজাদ্দিদ দাবি করে, তারা সবাই কাদিয়ানি। এবং কাদিয়ানিদের ব্যাপারে অনেকে মনে করে মুসলমানরা খুব হইচই গোলমাল করে, মুসলমানের ধর্মান্ধ। আমরা মোটেও ধর্মান্ধ নই। আমরা মুসলমানরা যদি আমরা নিজেদেরকে খ্রিস্টান দাবি করি, অথবা খ্রিস্টানরা নিজেদেরকে ইহুদি দাবি করেন, এটা একটা অন্যায় কাজ। খ্রিস্টানরা যদিও ইহুদিদের ধর্মগ্রন্থ মানেন, ইহুদিদের নবীগণকে মানেন, কিন্তু তারা খ্রিস্টান ইহুদি নন, তারা অন্য একজন নবীর উম্মত। কাজে তারা খ্রিস্টান, ইসাই, মাসিহি, নাসারা। আমরা মুসলমানরা
ইহুদিদের ধর্মগ্রন্থ সত্য বলি, খ্রিস্টানদের, কিন্তু আমরা যদি বলি আমরা খ্রিস্টান, কাজে খ্রিস্টান হিসেবে ইহুদি হিসেবে আমাদের এই অধিকার দিতে হবে, এটা একটা অবান্তর কথা। ঠিক কাদিয়ানিরা আমাদের, তাদের সাথে কোনো বিরোধ নেই। তারা বলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী ছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে কেউ জান্নাত পাবে না, তারপরে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানতে হবে। অর্থাৎ তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরও আরেকজন নবীকে মানেন। কাজে তাদের মুসলমান দাবি করার কোন অধিকার নেই। তারা যদি বলেন আমরা আহমদিয়া, কাদিয়ানি, আমরা একটা আলাদা ধর্ম, আমাদের ধর্ম আমাদের, আমাদের কোনো ঝগড়া নেই, তাদের ধর্ম তাদের। কিন্তু আমরা শুধু আপত্তি করি যে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমানদের প্রতারণা করে অন্য ধর্মে নিয়ে যাচ্ছেন। যেমন কোন ইহুদি বা খ্রিস্টান যদি বলেন আমরা মুসলমান দাবি করে খ্রিস্টান বানান, তাহলে যেমন আমরা কষ্ট পাই, ওইরকম কষ্ট পাই। তারা যদি বলেন আমরা আহমদি, গোলাম আহমদের উম্মত, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী মানি না, তারপরে গোলাম আহমদের শরীয়ত মতো চলি, আমরা মুসলমান না, তাহলে আমাদের কোনো ঝগড়া থাকে না। মনে হয় মোহতারাম মুসলমান না বিধে এদের নামের সাথে এরা লাগায় যে আহমদিয়া মুসলিম জামাত, মানে মুসলমানদের যেমন ইসাই মুসলিম জামাত বানিয়েছে, ওইরকম মুসলমানদের প্রতারণা করতে সবাই জানে মুসলমানরা ধর্ম ত্যাগ করে না। কাজেই যা এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে বানাইছিল ব্রিটিশ খ্রিস্টানরা তা মুসলমানদের ভিতর থেকে, এই জন্য যারাই গোলাম আহমদ কাদিয়ানিকে মুজাদ্দিদ বলে, তার কথা বলে, তার কারামতির কথা বলে, তারা সবাই কাদিয়ানি। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাদিয়ানীদের অপতৎপরতা থেকে আমাদের জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতির পরে আমরা আলোচনায় আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি পলি কেবলস জেনারেলিনের আজকের আয়োজনে। আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের পাঠানো SMS এর জবাব জানার চেষ্টা করতেছি মোহতারামের কাছ থেকে। মোহতারাম, এর পরে একটি প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক, নাম্বারটি হচ্ছে 01726 লাস্ট নাম্বার 80। উনি আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি বিষয়ে মতামত বা একটি বিষয় জানতে চেয়েছেন যে আপনারা যে অনুষ্ঠান করেন, এই বিরতিতে যে অনইসলামিক বিজ্ঞাপন প্রচার করেন, এটা কেন করেন? জি, এটা আমরা করি না, টিভি কর্তৃপক্ষ করতে বাধ্য হন অস্তিত্বের সংকটে। ইসলামী টিভির কোন আইন, আপনারা জানেন একটা টিভি চালাতে, ইসলামী টিভি একটা দরিদ্র টিভি, আপনারা এর স্টুডিওতে বুঝবেন যে কত দরিদ্র। এটা 1 কোটি টাকা মাসে খরচ হয় এটা চালাতে, আর অন্যান্য টিভি গুলো তো 10-15 কোটি টাকা খরচ করে। এই টাকাটার কোনো অন্য ইনকাম সোর্স নেই, শুধু বিজ্ঞাপন। আমরা সবসময় অনুরোধ করছি কর্তৃপক্ষকে, তারাও চেষ্টা করে। মরহুম চেয়ারম্যান সাহেব বারবার বলতেন যে আপনারা ইসলাম সম্মত অ্যাড দেন। আমরাও বলি যে আপনারা অ্যাড গুলো ইসলাম সম্মত দেন, আপনার পণ্যের একটা মানুষ দেখবে। ইসলামিক টিভি যারা দেখেন, আপনাদের অশালীন অ্যাড গুলো দেখলে আরো পণ্যের উপর বিরক্ত হবেন। আপনারাও দোয়া করেন যেন আমরা এমন কোন স্পন্সর পাই, অথবা আপনারাও যদি কেউ বলেন, আমরা অনেক ধনী মানুষ আছেন যে আমরা নোংরা অ্যাড দেবো না, 2 লাখ টাকা 3 লাখ টাকা আমরা মাসে দেব, যেন অন্তত নোংরা অ্যাড মুক্ত করা হোক। আমরা চেষ্টা করছি, আপনারা দোয়া করেন যেন অন্তত 2-1 স্পন্সর আমরা পাই, যারা এই নোংরা অ্যাড না দিয়ে অন্তত মাসে 2-1 লাখ টাকা দিলে আমরা এই নোংরা অ্যাড গুলো বাদ দিয়ে প্রোগ্রামটা চালাতে পারি। এই ব্যবস্থা আপনারা সবাই মিলে দোয়া করতে থাকেন, হয়তো আল্লাহ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিষয় আমরা জানলাম। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন 01715 লাস্ট নাম্বার 36 থেকে। উনি একটি বড় ব্যাপক প্রশ্ন করেছেন, যদি আমাদের এই সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়তো হবে না। উনি বলেছেন যে নবীজির পূর্ণ নামাজ সম্পর্কে জানাবেন। না, এটা আপনাকে বইপত্র পড়তে হবে। আমরা তো ছোট ছোট প্রশ্নের উত্তর দিই। পূর্ণ নামাজ এটা আপনাকে বই পড়তে হবে। নবীজির নামাজ বিষয়ক অনেক বই আছে। একটি বইয়ের নাম যদি বলে দেন। আসলে 2-1 বইয়ের নাম বলাটা আমাদের জন্য কঠিন, এই জন্য যে বিভিন্ন মতের বিভিন্ন বই রয়েছে। এই জন্য আপনারা বই পড়তে থাকেন ভালোভাবে। তবে আমি সবাইকে অনুরোধ করি, কোন আলেমকেই পয়গম্বর ভাববেন না, যিনি হন না কেন। আপনারা এই আলেমের বই পড়বেন, ও আলেমের বই পড়বেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, অন্তত মুতমাইন হবেন হাদিসের ব্যাপারে। অবশ্যই আমরা সহি সুন্নাহ মতো চলবো, কিন্তু একজন বলেছে সহি কাজেই সেটা চূড়ান্ত, এরকম নয়। আমরা বিভিন্ন আলেমের বই পড়ে। দ্বিতীয় কথা হলো আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই নামাজ নিয়ে যত মতভেদ, নামাজের ভিতরে কয়েক হাজার আমল আছে, তার ভিতরে মতভেদ 10টাও হবে না। বাকিগুলোতে কিন্তু কোনো মতভেদ নেই, কিন্তু আমরা এই 10টা মতভেদ নিয়ে, আর 10টা বিষয়ের মতভেদ সুন্নত মুস্তাহাব পর্যায়ে। কাজেই ওইদিকে চিন্তা না করে সুযোগ নেই এখানে খুব একটা বিতর্কের সুযোগ নেই। আলহামদুলিল্লাহ। জি, পরের প্রশ্নটি আমরা নিচ্ছি 01723 লাস্ট নাম্বার 445 থেকে। দর্শকের প্রশ্ন, শুক্রবারে বা জুমাবারে রোজা রাখা সম্পর্কে। এই দিনকে নির্দিষ্ট করে রোজা রাখা যাবে কিনা, নফল রোজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের মানে একটা ব্যালেন্স জিনিস। জুমার বার খুব পবিত্র,
কিন্তু এখানেও সুন্নতের বাইরে মনের আবেগে বেশি করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জুমাবার পবিত্র, কিন্তু এই দিনে কেউ খাস করে রোজা রাখবে না। মানে যেন রোজা, রমজান মাস খুব পবিত্র, কিন্তু রমজান মাসের বরকতের জন্য আধা ঘন্টা বাড়িয়ে কমিয়ে নেওয়ার সুযোগ নেই। জুমাবার পবিত্র, কিন্তু জুমাবারের এই পবিত্রতার কারণে আপনি বেশি এই দিনে খাস করে রোজা রাখতে পারেন না। যে ইবাদত গুলো রাসূলুল্লাহ করে ওইগুলো করবেন। জুমার রাত্রে পবিত্র, কিন্তু এই হিসেবে জুমার রাত্রে একটু অতিরিক্ত কিছু তাহাজ্জুদ পড়বেন, এটা সুযোগ নেই, রাসূল নিষেধ করেছেন। এটা হলো আবেগের জিনিস, আর ইসলাম হলো ইত্তেবায়ে সুন্নাত। এই জন্য শুধু জুমাবারে রোজা রাখতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তবে আপনি যদি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে 13, 14, 15 রাখেন, এর ভিতরে শুক্রবার পড়ে যায়, সমস্যা নেই। অথবা শুক্রবারের সাথে অন্য কোনো দিন নিয়ে রাখেন, কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবেই প্রশ্নের সমাধানটি পেয়েছি। এরপরে প্রশ্ন পাঠিয়েছেন 01766 লাস্ট নাম্বার 78 থেকে। দর্শকের প্রশ্ন, ওনারও নামাজ সম্পর্কে প্রশ্ন। উনি বলেছেন যে নামাজে সঠিকভাবে নিয়ত ধরার পদ্ধতি, নিয়ত ধরার বা নিয়ত বাঁধার। যে নিয়ত বাঁধা বলতে হয়তো আপনি নিয়ত করতে হবে, মনের ভিতরে থাকবে যে আমি আল্লাহর রাস্তায় অমুক ওয়াক্তের নামাজ পড়ছি। আর যেটা আমরা তাকবীরে তাহরিমা বলি, এটা কিন্তু নিয়ত না। এটা নিয়ত মনের ভিতরে আছে, এটা একটা ইবাদত। আর আপনি আল্লাহু আকবার বলেছেন, এটা আর একটা ফরজ ইবাদত। আপনি হাত উঠানোটা ফরজ নয়, মুখে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। আপনি কিছুই করেননি, হাত দুটো ঝুলে আছে, মুখে আল্লাহু আকবার বললেন নামাজের নিয়ত করে, এটা তো নামাজ শুরু হয়ে গেছে। তবে সুন্নত হলো আপনি হাত দুটো কাঁধের দিকে রুখে, হাতের আঙুলগুলো পুরো আটানা, একটু স্বাভাবিক ফাঁকা রেখে, বড় ফাঁকা নয়, স্বাভাবিক ফাঁকা রেখে কিবলার দিকে মুখ করে আল্লাহু আকবার বলে হাতটা পেটে বা নাভির উপরে নিচে কোথাও রাখবেন। এটা হলো সুন্নাত নিয়ম। জি আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন পাঠিয়েছেন 01714 লাস্ট নাম্বার 78 থেকে। দর্শকের প্রশ্ন নামাজ সম্পর্কে। উনি বলেছেন যে নামাজে জোরে আমিন বলা যাবে কিনা, এবং কোন কোন মসজিদে এই জোরে আমিন বলে নামাজ পড়তে নিষেধ করা হয়, এবং সেই মসজিদে নামাজ পড়লে হবে কিনা। জি, এটা দুঃখজনক। যেমন জোরে আমিন বলা নিয়ে বাড়াবাড়িও দুঃখজনক। আমিন বলা কাজটাই একটা মুস্তাহাব কাজ, অর্থাৎ আপনি যে আমিন মোটে না বলেন নামাজের ক্ষতি হবে না। আমিন জোরে বা আস্তে বলা একটা মুস্তাহাব কাজের মুস্তাহাব পদ্ধতি। জোরে আমিন বলার সহিহ হাদিস আছে, এটা বলা কোনো নাজায়েজ নয়। কেউ বললে তার উপর বিরক্ত হওয়া মোটেও উচিত নয়, আমাদের এটা অন্যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী করেছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত একটা সুন্নত। আমরা নবীজির সুন্নতকে কেন ঘৃণা করব? আমরা যদি নবীজিকে মহব্বত করি, নবীজির দাড়িকে মহব্বত করি, মিসওয়াককে মহব্বত করি, তার জোরে আমিনকে কেন মহব্বত করব না? কারণ তার জোরে আমিনই তো প্রমাণিত। আস্তে আমিনকে কেন মহব্বত করবো না? আস্তে আমিনই তো প্রমাণিত। এই জন্য জোরে আমিন বলা বৈধ। কেউ যদি বলে, তবে যারা জোরে বলবেন দুটো জিনিস খেয়াল রাখবেন। সাধারণ মানুষ জানে না, আপনি জোরে আমিন বলার একটা মুস্তাহাব করতে যে কেওয়াস হয়ে গেল, এটা অনুচিত। 2 নম্বর কথা, যদি জোরে বলতেই চান এমন জোরে বলবেন আপনি শুনতে পেলেন, কিন্তু চিৎকার করে উঠলে আমাদের সমাজের বিশেষ করে মুসল্লিদের নামাজ ভেঙে যাবে। অপরপক্ষে যারা মসজিদের সাধারণ মুসল্লি, তারা এইগুলো নিয়ে ফিতনা করবেন না, এটাতে গুনাহ হবে আপনাদের। কেউ যদি মসজিদে যেতে নিষেধ করে, এটা তার অন্যায়। আল্লাহর ঘরে নামাজ পড়তে নিষেধ করা ভয়ঙ্কর পাপ। আপনি সেখানে নামাজ পড়বেন, এটাতে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে যদি ফিতনা ফাসাদ হয়, আপনারা আস্তে আমিন বলবেন, আস্তে নামাজের কোনো ক্ষতি নেই, অথবা অন্যত্র নামাজ পড়বেন। আল্লাহ তৌফিক। আলহামদুলিল্লাহ মুহতারাম, আমরা সুন্দরভাবে প্রশ্নের সমাধানগুলো পেয়েছি। আমরা শেষ করবো আজকের আয়োজন। আপনাকে অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজনে আপনাদের পাঠানো SMS এর কিছু প্রশ্নের জবাব আমরা জানলাম মুহতারামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপরে সঠিকভাবে আমল করে দুনিয়ার জীবনে সুখময় জীবন এবং পরকালে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, যারা আমাদের কাছে চিঠিপত্র এবং SMS পাঠাতে চান, পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক পলি কেবলস, জেনে নিন ইসলামিক টিভি 34/1 পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। আমাদের কাছে ফ্যাক্স করতে পারেন 880286108886। আমাদের কাছে ইমেইল পাঠাতে পারেন জেনে নিন @islamictv.com.bd। আমাদের ওয়েবসাইট www.islamictv.com.bd। জেনে নিন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কিংবা প্রশ্ন জানাতে যে কোনো মোবাইল থেকে ISJN লিখে স্পেস দিন। এরপর আপনার মতামত কিংবা প্রশ্ন লিখে SMS করুন 2777 নম্বরে। সৌদি আরবের STC গ্রাহকগণ SMS করুন 82883 নম্বরে, এবং জেন গ্রাহকগণ SMS করুন 731109 নম্বরে।
আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون.